মধ্যপ্রাচ্যের আকাশে কি শান্তির পায়রা উড়বে, নাকি ঘনিয়ে আসছে আরও বড় ধ্বংসযজ্ঞ? ইরান সংকট নিয়ে ওয়াশিংটন থেকে আসছে দুটি একদম ভিন্ন বার্তা। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ হওয়ার পথে, অন্যদিকে পেন্টাগন দিচ্ছে সরকারি জ্বালানি ও বিদ্যুৎ খাত উড়িয়ে দেওয়ার হুমকি। শান্তির আশ্বাস নাকি যুদ্ধের দামামা? আসলে কি চাইছে যুক্তরাষ্ট্র? লেভাডার লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। তার মতে ইরানের সাথে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে এবং এটি খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। যদিও বিস্তারিত তিনি কিছু এখনো জানাননি, তবে তার কথায় একটি বড় ধরনের চুক্তির সম্ভাবনা উকি দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা কূটনৈতিকভাবেই বিষয়টি সমাধান করতে আগ্রহী। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখা গেল পেন্টাগনে। ট্রাম্প যখন চুক্তির কথা বলছেন, তখন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানকে কড়া ভাষায় শাসালেন। হেগসেথ সাফ জানিয়েছেন, মার্কিন বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ইরানের অবশিষ্ট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং জ্বালানি খাত এখন মার্কিন নিশানায়। প্রয়োজন হলে এসব অবকাঠামো ধূলিসাৎ করে দিতে দ্বিধা করবে না ওয়াশিংটন। হেগসেথ আরও মনে করিয়ে দিয়েছেন, বর্তমানে ইরানের ওপর যে নৌ অবরোধ চলছে তা কেবল যুক্তরাষ্ট্রের ভদ্র আচরণের নমুনা। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হলে হামলা চালানো হবে ইরানের হৃৎপিণ্ডে, অর্থাৎ তাদের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্লেষকরা বলছেন, এই দ্বিমুখী অবস্থান আন্তর্জাতিক কূটনীতির একটি কৌশল হতে পারে, যেখানে প্রেসিডেন্ট গুড কপ এবং প্রতিরক্ষা মন্ত্রী ব্যাড কপ হিসেবে ভূমিকা পালন করছেন। এর লক্ষ্য একটাই, ইরানকে বড় কোনো ছাড় দিতে বাধ্য করা। তবে এই অনিশ্চিত অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও জটিল করে তোলে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।